হ্যালো ট্রেডার অ্যান্ড গুড মর্নিং। তো আরেকটা অ্যানালাইসিস ভিডিও রয়েছে আজকে মঙ্গলবার দিনের জন্য নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে। তো প্রথমে যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, যে নিফটি আগের দিন যেখানে ক্লোজ করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে যে নিফটির যে পিডিএল এবং পিডিএসটা রয়েছে, লাইক এই যে এরিয়াটা রয়েছে পিডিএইচ এরিয়াটা, আর এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পিডিএল এরিয়া প্লাস এটা কিন্তু একটা 1 আওয়ারের সাপোর্ট জোন রয়েছে, ঠিক আছে। এবার ধরো মার্কেট কি করলো, আগামীকাল যদি পিডিএইচ এর কাছাকাছি ওপেন হয়, লাইক যদি মার্কেট এই জায়গাটা ওপেন হয়, তো বা কি করবে সেখানে এই যে 15 মিনিটের যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকে ব্রেক করার চেষ্টা করবে, কারণ এখানে 24,300 400 সামথিং এটা লেভেল রয়েছে। 24,400 যে লেভেলটা রয়েছে সেটাকে ক্রস করার চেষ্টা করবে। এবং এখানে যদি তোমাদের পিডিএল এর কাছে পিডিএইচ এর কাছে যদি একটা গুড ডাব্লিউএসসি ক্যান্ডেল দিয়ে এখানে ব্রেকআউট দেয়, তবে কিন্তু তোমরা এখানে ছোট্ট একটা টার্গেট অ্যাচিভ করতে পারো, কারণ এখানে এরপরের যে অ্যাচিভমেন্টটা রয়েছে সেটা কিন্তু 24,500 যে বিগ রাউন্ড নাম্বারটা রয়েছে সেখানে পর্যন্ত হিট করতে পারে। তো তোমরা চেষ্টা করবে যদি এখানে কোনো ডাব্লিউআরসি ক্যান্ডেল দেয়, গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে বা কিছুটা পরিমাণে প্রাইস অ্যাকশন মেনে যদিও এখানে ক্লোজিংটা দেয়, তবে কিন্তু তোমরা উপরের দিকে ট্রেড নিতে পারো। এবং সেখানে তোমাদের ফার্স্ট যে টার্গেটটা থাকবে সেটা থাকবে এই যে 15 মিনিটের স্ট্রাকচারটা রয়েছে সেটুখানি, ওকে। আর যদি তোমাদের পিডিএল এর কাছাকাছি ওপেন হয়, লাইক ধরো মার্কেট যদি পিডিএল এর কাছাকাছি ওপেন হয়, তো এখানে অলরেডি একটা 1 আওয়ারের সাপোর্ট জোন রয়েছে। তো মার্কেট চেষ্টা করবে এই 1 আওয়ারের সাপোর্ট জোনটা কিন্তু ব্রেক করা। তো মার্কেট যদি কোনো ক্রমে এই 1 আওয়ারের সাপোর্ট জোনটা ব্রেক করতে পারে, তবে তোমরা দেখতে পাবে নিচের দিকে একটা অনেক বড় স্পেস ফাঁকা রয়েছে। তো মার্কেট যদি এখানে কোনো একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে এখানে ব্রেকআউট দেয়, তবে কিন্তু তোমরা এই স্পেসটা পুরোপুরি পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ডিরেক্টলি কিন্তু সেখানে সেলিং করতে যাবে না, দেখবে প্রথমত কনফার্মেশন হিসেবে যে প্রথমত আমার গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিচ্ছি কিনা। আর যদি প্রপার ব্রেকআউট না দেয়, যদি মার্কেট ধরে এমন করলো যে এখানে ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট তো করলো কিন্তু কি করলো, মার্কেট এখানে সাস্টেইন করতে পারলো না, তো মার্কেট এখানে কি করতে পারে, মার্কেট যদি এখানে সাস্টেইন করতে না পারে, তো মার্কেট এখানে কিছুটা পরিমাণে টাইম পাস করবে। টাইম পাস করার পরে আবার সেখানে কি করতে পারে, সেখানে মার্কেট কিন্তু ট্র্যাপ করে আবার উপরের দিকে চলে যেতে পারে, কারণ ওপরেও কিন্তু একটা স্পেস রয়েছে পিডিএইচ পর্যন্ত। তো মার্কেট কিন্তু এখানে সাস্টেইন করতে না পারলে সেখানে কিন্তু তোমরা ট্র্যাপ হয়ে যেতে পারো যে সেলাররা রয়েছে, তো সেখানে বুঝে শুনে সেলিং সাইডে ট্রেড নেবে, কারণ এখানে কিন্তু অলরেডি বাইং জোন অ্যাক্টিভ রয়েছে। তো চেষ্টা করবে প্রাইস অ্যাকশন মেনে উইথ ডাব্লিউএসসি কনফার্মেশনে তোমরা সেলিং সাইডে ট্রেড নাও, ওকে। আর যদি ধরো তোমাদের গ্যাপ আপ ওপেন হলো, লাইক গ্যাপ আপ যদি আগামীকাল যদি গ্যাপ আপ ওপেন হয়, ধরো মার্কেট কি করলো, মার্কেট আগামীকাল ঠিক এই জায়গাটায়, মার্কেট যদি আগামীকাল ধরো এই জায়গাটায় বা এই জায়গাটা যদি মার্কেট ওপেন হয়, তো এই জায়গাটা যদি ওপেন হয় তো অবশ্যই উপরে একটা 15 মিনিট স্ট্রাকচার রয়েছে সেটাকে ব্রেক করতে হবে। আর যদি এই জায়গাটায় ওপেন হয় 24,490 বা 24,500 যে এরিয়াটা রয়েছে, এই যে 24,500 যে এরিয়াটা রয়েছে এটাকে কিন্তু মার্কেটের ব্রেক করা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে এই এরিয়াটা রয়েছে, এই যে বড় সেলারটা রয়েছে, এই সেলারের আশেপাশে যে এরিয়াটা রয়েছে 24,500 যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা কিন্তু ব্রেক করা খুব ইম্পর্টেন্ট। এটাকে যদি ব্রেক করতে না পারে, মার্কেটের এই যে সেলার ক্যান্ডেলটা রয়েছে এই সেলার ক্যান্ডেলটা দিয়ে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসতে পারে। তো চেষ্টা করবে এখানে যে 24,500 যে লেভেলটা রয়েছে সে 500 লেভেলটাকে একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করুন, এবং ব্রেকআউট করলে এই যে পুরো যে স্পেসটা রয়েছে সেটা কিন্তু পুরো সে গ্যাপ আপ করার চেষ্টা করবে বাইং সাইডে ট্রেড দিয়ে, ওকে। আর তারপরে যেটা রয়েছে সেটা রয়েছে তোমাদের 1 আওয়ার সাপোর্ট রেজিস্ট্যান্স জোন। তো মোটামুটি যদি এই 24,500 লেভেলটা ক্রস করে মার্কেট আবার ওপরের দিকে উঠতে পারে, তবে কিন্তু এখানে তোমাদের পুরো একদম 1 আওয়ারের রেজিস্ট্যান্স জোন পর্যন্ত কিন্তু তোমাদের নেক্সট টার্গেটটা থাকবে। আর যদি আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, দেখো ব্যাংক নিফটির ক্ষেত্রে সেম জিনিসটাই রয়েছে, যে ক্লোজিংটা হয়েছিল মার্কেট, তো মার্কেট ক্লোজিংটা কিন্তু হয়েছিল ব্যাংক নিফটির ক্ষেত্রে লাইক সেলার ক্যান্ডেল। তো সেলার ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেট যদি আগামীকাল কি করে, ধরো মার্কেট কি করলো আগামীকাল পিডিএইচ এর কাছাকাছি ওপেন হলো বা মার্কেট পিডিএল এর কাছাকাছি ওপেন হলো, তো যদি পিডিএইচ এর কাছাকাছি ওপেন হয় তো সেখানে ডিরেক্টলি কিন্তু বাইং সাইডে ট্রেড নেবেন না, কারণ কি রয়েছে এখানে 57,800 একটা লেভেল রয়েছে। তো সেখান থেকে কি করতে পারে, ওপরে একটা 15 মিনিটের জোন রয়েছে, তো মার্কেট কি করবে জোনটাকে ব্রেক করার চেষ্টা করবে। তো যদি এখানে ওপেনও হয়ে যায় জোনটা ব্রেক করা পর্যন্ত ওয়েট করবে, এবং জোনটাকে যদি একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করতে পারে তবে কিন্তু মার্কেট ওপরের দিকে যাবে। কিন্তু এখানে খেয়াল রাখবেন যে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস নেই। তো মার্কেট যদি এখানে ওপরের দিকে পুশ আপও করে তো সাবধানে ট্রেড নেবেন, আমার মতে ট্রেড না নেওয়াই বেটার, যেহেতু এখানে স্পেস আমি পাচ্ছি না। তো স্পেস যদি সেখানে না থাকে মার্কেট কিন্তু আবার নিচের দিকে রিভার্স করতে পারে, নিচ দিকে রিভার্স করে কিন্তু ফার্স্ট টার্গেটটা থাকবে তোমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়াটা, এবং সেকেন্ড টার্গেট থাকবে তোমাদের এই পিডিএইচ এরিয়াটা। এবং পিডিএইচ এরিয়াটা যদি ক্রস করতে পারে দেন এতটা পর্যন্ত কিন্তু লাইক পিডিএল পর্যন্ত কিন্তু তোমাদের টার্গেট দিতে পারে। আর যদি মার্কেট পিডিএল এর কাছাকাছি ওপেন হয় তো কি করতে পারে, যদি মার্কেট আগামীকাল পিডিএল এর কাছাকাছি যদি ওপেন হয়
তো সেখানে কি করতে পারে, মার্কেট নিচের দিকে যদি স্পেস রয়েছে মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করতে পারে উইথ প্রাইস অ্যাকশন এবং ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকডাউন দেয় নিচের দিকে। তো আর যদি এখানে সাস্টেন করতে না পারে তো কি করতে পারে, মার্কেট যেহেতু এখানে সাস্টেন করতে না পারলে ধরো কিছু উইকবেলা ক্যান্ডেল দিয়ে দিল বা এখানে কিছু টাইম পাস করে কিন্তু আবার ওপরের দিকে যে পিডিএইচ এরিয়াটা রয়েছে সেই পিডিএইচ এরিয়া পর্যন্ত কিন্তু যে গ্যাপটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ করার চেষ্টা করবে এবং তারপরে যে জোনগুলো রয়েছে সেই জোনগুলোকে ব্রেক করার চেষ্টা করবে। ওকে, তো যাই হোক এই ছিল আজকে আমার নিফটি এবং ব্যাংক নিফটির অ্যানালাইসিস। আই হোপ তোমরা কিছু হলো জানতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।